বিয়ের পরে জীবনটা পুরোই বদলে যায়। যেমন জীবনের ২২টা বছর যেখানে কাটিয়ে আসলাম সেই ঘরটাই বদলে যায়। যেমন বিয়ের আগে ১০টার সময় ঘুম দিয়ে উঠতাম সেটাও বদলে যায় বিয়ের পরে। যেমন ঘুম থেকে উঠে যেমন তেমন করে বিছানা রেখে দিয়ে নিজের ফোন ঘাঁটা যা করি সেটা নিজের মতো, কিন্তু এখন সেটাও নিজেকে করতে হয়। তো পুরোপুরি মেয়েদের জীবন বলতে গেলে পাল্টে যায়। মানে আমি সেটা এখন বুঝতে পারছি যে মা সারাদিন এত কাজ করতো, আমি বলতাম, "মা তোমার এত কাজ কি করে আসে? আসো একটু ঘুমিয়ে পড়ো।" এখন বুঝি যে কী কাজ এত করে মা সারাদিন। মায়ের এত কী কাজ থাকে সারাদিন সেটা এখন হয়তো হাড়ে হাড়ে টের পাই। আগে দিনে ২-৩ বার জামা প্যান্ট পাল্টানো, তারপরে প্রচুর জামা প্যান্ট নোংরা করে রেখে দেওয়া, এগুলো করতাম। আর এখন মনে হয় যে এই জামাটা না থাক, পরবো না, কারণ আবার এটা ধুয়ে রাখতে হবে, তো সেই জন্য অনেক জামা প্যান্ট জমে যাবে। সেই ভেবে হয়তো এখন খুব অন্য জামাও পাল্টানো হয় না। আগে মায়ের হাতে হাতে মা যখন বলতো একটু এইটা করে দে ওটা করে দে, তখন করে দিতাম না, বলতাম দূর তুমি করে নাও, রেখে দাও, পরে করে নিচ্ছি। মা ঠিক করে নিত। এখন বুঝি যে কেন মায়ের সাথে একটু করে দিলাম না। কারণ যখন আমি নিজে একটা বাড়ির বউ হলাম তখন আমি জিনিসগুলো রিয়েলাইজ করলাম যে জীবনটা আদৌ এত সোজা নয়। সকালে উঠে যখন রান্না করি তখন খাওয়া দাওয়ার পরে আবার ভাবি দুপুরে কী খাবো, আবার দুপুরের খাওয়ার পরে আবার ভাবতে হয় যে আবার রাতে কী রান্না করব। তো এই ভাবতে ভাবতেই কিন্তু পুরো দিনটা এইভাবেই চলে যায়। সেটা মানে বোঝা যায় না যে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে। ছোটোবেলায় যখন মানে ভাইয়ের সাথে আমার সারাক্ষণ ঝামেলা হতো, সারাক্ষণ আমরা শুধু মানে দিনে যদি দুটো কথা বলতাম তাহলে দুটোই হচ্ছে ঝামেলার কথা বলতাম বা ঝগড়া করতাম। কিন্তু বিয়ের পরে সেই ভাই আমাকে বারবার ফোন করে, ভিডিও কল করে, কি করছিস না করছিস, কখন আসবি, আয় এই বাড়ি আয়, ঘুরে যা, সব কিছু বলে। তো মেয়েদের জীবনটা যে কিভাবে বদলে যায় সেটা মানে বিয়ের আগে আমি ভাবতাম যে হ্যাঁ বিয়ে হলে কত সুন্দর ঘুরে বেড়াবো, শাঁখা সিঁদুর পরবো, কিন্তু যে এই শাঁখা সিঁদুরের যে এত ভার সেটা বিয়ের আগে বুঝতে পারিনি। হয়তো কেউই বুঝবে না যারা বিয়ে করেনি। তো আমার নিত্যদিনের যে সব কাজ সেটার মধ্যে কিছু কিছু শেয়ার করেছি। যেমন আমি সকালে রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো তারপরে মানে সকালের খাওয়া দাওয়ার পরে যেইটুকু কাজ থাকে সেটাই আমি তোমাদের সাথে অল্প একটু তুলে ধরলাম। এমনিতে যারা হাউসওয়াইফ তারা তো জানো যে বাড়িতে কত কাজ থাকে, শুধু এইটুকুই না, মানে প্রচুর কাজ থাকে, সারাদিন করে উঠলেও শেষ হয় না। তো আমারও সেম ওরকমই হয়েছে। তো যেইটুকু পেরেছি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। আমার সব থেকে ভালো যদি কিছু লাগে তাহলে হয়তো এই সময়টা যখন আমি পুজো দিই বা সন্ধ্যারতি করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।